পারিবারিক সে বন্ধন, পারিবারিক সে আবেগ, এটা আসলে থাকা জরুরি। এবং আছে না যে বাবা মার কাছে সন্তান বা ভাই বোন বা অন্যান্য সব পারিবারিক সম্পর্কগুলো তো আসলে অন্যরকম। তো এটা আমার মনে হয় যে সবার মধ্যেই একটা কেউ কিন্তু বলতে পারে, যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে? আমি বলেছি না, আমার কোনো লোক বলেছে। তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। আমাদের কন্যা সন্তানের প্রতি সাকিবের বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। সে শুধু নিজের ক্যারিয়ার ও স্টারডম বাঁচাতে ব্যস্ত। নিজের ইমেজ বাঁচাতে গিয়ে আজকে সে নিজের রক্তের অস্তিত্বকেই অস্বীকার করছে। অঝরে কাঁদতে কাঁদতে গলা ধরে আসা কণ্ঠে ঠিক এই কথাগুলোই বললেন ডালিউড নায়িকা শবনম ইয়াসমিন বুবলি। কিছুক্ষণ আগে সাংবাদিকদের ক্যামেরার সামনে শবনম বুবলি তার কন্যার সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন। তিনি বলেন, সাকিব শুধু বাচ্চা জন্ম দিতেই খুব ভালোভাবে পারে, বাচ্চার দায়িত্ব নিতে পারে না। একটা বাচ্চার অনেক রকমের দায়িত্ব থাকে যেগুলো আসলে সাকিব নিতে চায় না। এমনকি বাচ্চার পরিচয় দিতেও সে নারাজ। বাচ্চা হওয়ার পর বেশ কয়েক মাস আমি সহ্য করেছি, চুপ করে থেকেছি, ভেবেছি সাকিব নিজে থেকেই বলবে তার কন্যা সন্তানের কথা, কিন্তু সে কিছুই বলেনি। সে চুপ করেছিল এবং এখনো আছে। সাকিব আমাকেও বরাবরের মতো চুপ থাকতে বলেছে, কিন্তু কেন আমি চুপ থাকবো? আমার সন্তান হয়েছে, অবশ্যই আমার সন্তানের স্বীকৃতির প্রয়োজন আছে। শুধুমাত্র টাকা পাঠালেই তো বাবার দায়িত্ব হয়ে যায় না। এই সমাজে একটা বাচ্চা বড় হতে গেলে অবশ্যই তার বাবার স্বীকৃতির প্রয়োজন আছে, কিন্তু সাকিব সেই স্বীকৃতি দিতেই নারাজ। আমি প্রকাশ করেছি এই বাচ্চার বাবা হচ্ছে সাকিব খান। আমি সাকিবকে ট্যাগ করে পোস্ট করেছি। সে আমার ট্যাগটা পর্যন্ত একসেপ্ট করেনি, নিজে থেকে তো কিছু জানায়নি। অথচ অন্য কোনো বাবা হলে খুশি মনে জানাতো তার কন্যা সন্তান হয়েছে। কন্যারা হয় বাবার চোখের মণি, এরকমটাই আমি দেখে এসেছি সারা জীবন। দুটো ছেলের পর কন্যা হয়েছে, এর চাইতে বড় আনন্দের সাকিবের আর কি হতে পারে? কিন্তু সাকিবের আচরণ দেখে মনে হচ্ছে এটা যেন সাকিবের গলার কাটা হয়ে এসেছে। না পারছে সে উগরে দিতে, না পারছে সে গিলে ফেলতে। এতই যদি অনীহা থাকে তাহলে বাচ্চা জন্ম দেওয়ার প্রয়োজনটা কি? বুবলি আরো বলেন, সাকিব শুধু নিজের চাহিদা পূরণ করতে কাছে আসে, এর বেশি আসলে কিছুই না। সন্তান, সংসার, স্ত্রী, পারিবারিক বন্ধন, এই ব্যাপারগুলো সাকিব বোঝেই না, শুধু বোঝে স্টারডম। কিন্তু সাকিবের এটা মাথায় রাখা দরকার, তার বয়স হচ্ছে। একটা বয়সের পর গিয়ে স্টারডম তার আর কোনো কাজে আসবে না। তখন তার স্ত্রী, সন্তান, সংসার, পারিবারিক বন্ধন, মায়া, মমতা, এগুলোই পাশে থাকবে, এগুলোই কাজে আসবে। তো ভিউয়ার্স, বুবলির এরকম কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে? কমেন্ট করে জানান।